বিশ্বজুড়ে চলমান জ্বালানির সংকটের প্রভাব দিনে দিনে তীব্র হচ্ছে বাংলাদেশেও। ছুটির দিন সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, গতকাল সন্ধ্যা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সকাল অবধি তেল পাননি, এমন অভিযোগও আছে কারো কারো। ফিলিং স্টেশনের সরবরাহ নির্বিঘ্ন করতে প্রয়োজনের তুলনায় কর্মী কম থাকায় তেল দিতে সময় বেশি লাগছে বলেও অভিযোগ তাদের। এছাড়া অনেকে কার্ডে জ্বালানির মূল্য পরিশোধ করায় স্বাভাবিকের তুলনায় সময় বেশি লাগছে। অলমোস্ট 12 ঘন্টা হয়ে গিয়েছে তেলের জন্য অপেক্ষা করছি। খুব ভোগান্তি হইতেছে আমাদের। কালকে রাতে আসছি, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নেই, আজকে দিন হয়ে গেছে, এখন মতো তেল পাচ্ছি না। দর্শক, জ্বালানি তেলের সংকট ও সরবরাহের খবর জানাচ্ছিলাম। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে রাজধানীর আসার গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের আজকে ছুটির দিন তবু, এবং আমরা বিভিন্ন ভোগান্তির কথা বলছিলাম, জানাবেন বিস্তারিত। সারিকা, এটি আসাদ গেটের, রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন। এখানে আমরা যখন আসি তখন এখানে মোটরসাইকেল আরোহী এবং যে সকল প্রাইভেট কারের চালক রয়েছেন তাদের কিন্তু লম্বা ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং এই যে দীর্ঘ সময় জ্বালানি তেলের জন্য যে ফিলিং স্টেশনের সামনে আটকে থাকা, ঠিক এটি নিয়ে কিন্তু একটি বিরক্তি রয়েছে এখানকার যাত্রীদের, এখানকার চালকদের ভেতরে, মোটরসাইকেল আরোহীদের ভেতরে। তারা খুবই বিরক্তি প্রকাশ করছেন এবং তাদের অভিযোগ যে তারা যে দীর্ঘ সময় ধরে এই জ্বালানি তেল নেয়ার জন্য তারা অপেক্ষা করছেন, ঠিক তাদের যে এই কর্মঘণ্টাগুলি নষ্ট হচ্ছে, সেটি তাদের জীবনে একটি নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করেন। এবং কেউ কেউ এমনও পরামর্শ দিচ্ছেন সরকারকে, এখানে আসা মোটরসাইকেল আরোহীরা, যে এই যুদ্ধের দামামা, যেহেতু ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটির দামামা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বাড়ছে। ঠিক সেটিকে কেন্দ্র করে সরকার কেন এমন পলিসি নির্ধারণ করেনি যে আগে থেকেই তারা জ্বালানি তেল আমদানি করে রাখবে, এমনটা পরামর্শ কিন্তু আমরা এখানকার মোটরসাইকেল চালকদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। এবং এখনও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে ঠিক এই আসাদ গেটের এই সোনার বাংলা ফিলিং স্টেশন, তার ঠিক বিপরীত পাশে আরও একটি ফিলিং স্টেশন রয়েছে। সেই ফিলিং স্টেশনটি কিন্তু বন্ধ, কারণ সেখানে তেল সরবরাহ নাই, সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। কিন্তু এখানে কিন্তু এখনও তেল দেওয়া হচ্ছে। তবে এখানকার যে দীর্ঘ সারি, সেটি এখান থেকে ছাড়িয়েছে এই আসাদ গেট থেকে ঠিক টাউন হল যে মার্কেট আছে, সেই মার্কেট কিন্তু ছাড়িয়েছে। সব কিছু মিলিয়ে সারা পৃথিবীব্যাপী যেই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট, সেটি যে বাংলাদেশেও যে একটি এরকম যে পরিস্থিতি তৈরি করেছে, প্রভাব বিস্তার করেছে, ঠিক সেটির জন্য যেই ভোগান্তি হচ্ছে এই যারা মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারের চালক রয়েছে, তারা আমাদের কি সেই ভোগান্তির কথাই আসলে জানাচ্ছিলেন আজকে। সারিকা। মাহবুব, ধন্যবাদ আপনাকে। এবার একটু রাজধানীর বাইরের খবর জানবো। খুলনা এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের জন্য সহকর্মী আছে আমাদের সঙ্গে। খুলনা থেকে শুরুতেই আমরা খবর জানবো। বেলাল হোসেন সজল, খুলনা থেকে কি তথ্য রয়েছে আপনার কাছে? সারিকা, দেশব্যাপী যে জ্বালানি তেলের অস্থিরতা এবং সংকটময় মুহূর্ত, সেই প্রভাব কিন্তু দেশব্যাপী পড়েছে, পাশাপাশি খুলনাতেও একই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তবে সরকার যেটি বলছেন যে সংকট নেই, তবে যেই জায়গাটি দেখা যাচ্ছে রুট পর্যায়ে যে দীর্ঘ লাইন, একটা অস্থিরতা, তার প্রধান কারণ হচ্ছে সরকার এই কালোবাজারি রোধের জন্য এজেন্ট পর্যায়ে যে তেল, সেটি কিন্তু সীমিত দেওয়া শুরু করেছে এবং খুচরা পর্যায়ে কিন্তু ফিলিং স্টেশন ব্যতীত তেল দেওয়াটা অনেকটা সীমাবদ্ধ রেখেছে। এর ফলে আমরা দেখা যাচ্ছে যে উপজেলা পর্যায় থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন, তারা কিন্তু এই শহরগুলোতে ভিড় করছে। বিশেষ করে যে কৃষক পর্যায়ে যারা তেল পাচ্ছেন না, তারাও শহরে আসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখান থেকে যে পার্শ্ববর্তী উপজেলা রয়েছে, প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূর থেকেও কিন্তু শহরে আসছেন। আজকে সরকারি ছুটির দিন, তারপরও ডিপো কিন্তু সেটি চলমান রয়েছে, ডিপো থেকে তেল সরবরাহ হচ্ছে, গ্রাহকরা এখানে আসছেন। অধিকাংশ ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে অকটেন থাকলে পেট্রোল থাকছে না, পেট্রোল থাকলে আবার ডিজেল থাকছে না। তবে তারপরেও গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। খুলনার পরিবেশের কথা যদি বলি, খুলনা তক্ত রোদ, এই রোদে সাধারণ মানুষের পক্ষে 1
থেকে 2 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার একটা কষ্টের ব্যাপার। সেখানে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে যারা বাইক নিয়ে এসেছেন তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন এবং লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে কিন্তু তারা 300 টাকা করে অকটেন পাচ্ছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই মুহূর্তে অস্থিরতা কাটাতে বা সংকট নিরসনে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের সাথে সাধারণ মানুষ যদি সচেতন হয় তবে কিন্তু এই সংকটটা সাময়িকভাবে মোকাবেলা করা সম্ভব, কিন্তু সাধারণ মানুষই বলছেন। তো সারিকা, সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনার খবর জানছিলাম। বরিশাল থেকে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বরিশালের কি পরিস্থিতি? হ্যাঁ সারিকা, বরিশালের প্রায় একই রকম চিত্র। যে পাম্পগুলো রয়েছে বা ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে মোটরসাইকেল চালকদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, ফিলিং স্টেশন, এটি ইস্টার তালুকদার পেট্রোল পাম্প, এবং সেখানেও দেখতে পাচ্ছেন যে অসংখ্য মোটরসাইকেল আরোহী যারা বাইকার তারা ভিড় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার জন্য। তবে এটি ঠিক যে বরিশালে ঘন্টার পর ঘন্টা হয়তো দাঁড়িয়ে থাকতে হয় না, তবে দীর্ঘ একটি সময় কিন্তু তাদেরকে এখানে অপেক্ষা করতে হচ্ছে তেল নেওয়ার জন্য, এবং তাদেরকে যথারীতি সারিবদ্ধভাবে ভিড় করে দাঁড়িয়ে থাকতে হয়। এবং এর সাথে আরেকটি বিষয়, যেমন এটার পাশে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, সেটি কিন্তু বন্ধ রয়েছে। সেখানে না অকটেল আছে না পেট্রোল আছে, কোনোটিই নেই। এবং এইখানে আমরা দেখলাম কিছুক্ষণ পূর্বেই একটি পেট্রোলের জ্বালানি তেলবাহী একটি লরি এসেছে, সেটি থেকে তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তেল যে সরবরাহ সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে, কিন্তু সে পাওয়ার পরিমাণটি কম। এই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা হয়তো অন্যান্য সময় 6 থেকে 7,000 লিটার পেট্রোল পায় বা 6 থেকে 7,000 লিটার অকটেন পায়, সেখানে এখন পাচ্ছে 3,000 লিটার। তো এই সামান্য পরিমাণ তেল দিয়ে তাদেরকে মেটাতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে নজরদারি রয়েছে। তবে আজকে শুক্রবার যেহেতু তাদের কোনো প্রতিনিধি আজ দেখিনি, তবে গতকাল কিন্তু ছিল। তো এই অবস্থায় চলছে বরিশালের পেট্রোল বা অকটেন দেওয়ার কার্যক্রম। সারিকা, রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সংকট এবং সরবরাহ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।